হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে আমার 100% ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। চলো, তো মেঘলা মেঘলা দিনটা দেখো, আকাশটা করে আছে। আর এরপর চলে এলাম এদিকে, মা দেখি কি করছে। তো ওই যে পাট পাতা তুলছে। তো পাট পাতার বড়া খেতে আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার সব কিছুই ভালো লাগে, পাট পাতার ঝোল, শাক, সবটাই। তো এরপর চলে এলাম এই যে দাদুদের বাড়িতে নেমন্তন্ন খেতে। তো ওই দিনকে ভিডিওতে দেখিয়েছিলাম দাদুর বাচ্চরে গেছে, দাদু রয়েছে, দিদা আর মাসি, তিনজনাই মারা গেছে। তো ওই যে আজকে বৈষ্ণব সেবা দিয়েছে। তো দেখো ঠাকুরের সিংহাসন দুটো খুবই সুন্দর। এখানে রাধাকৃষ্ণ রয়েছে আর এখানে নতুন করে রাধাকৃষ্ণর মূর্তি বসানো হবে, এর জন্য ছোটো সিংহাসন আনা হয়েছে। তো আর এইদিকে দেখো পারস দিয়েছিল বৈষ্ণব সেবাতে যেরকম দেওয়া হয়। তো ওই যে পারস দিয়েছে দাদু দিদার নামে করে। তো এরপরে যে সবাই এদিকে বৈষ্ণব সেবার প্রসাদ খাচ্ছিল, প্রচুর লোক হয়েছিল। দেখো কত বৃষ্টিও এসেছে। তো আমরা বিকালে মা আর আমি 4টা বাজায় চলে এসেছিলাম। তো এবার বসে পড়েছি খেতে, প্রসাদ খেতে। তো ওই যে প্রথমে অন্ন দিয়েছে, ডাল দিয়েছে, টক ডাল আর হচ্ছে শুক্তোর ডাল। তো আগে ডালের সাথে পাঁপড় কেউ দেয়নি, হয়তো মনে নেই। তো এরপর একটা দাদুকে বললাম যে পাঁপড় দাও, তো উনি এসে পাঁপড়গুলো দিয়ে দিয়েছে, অনেকগুলো পাঁপড়ই দিল। সাথে ছিল পায়েস পুরি। তো বোন আগেই বলেছে যে ও ঘরে থাকবে, ও আসবে না, তার জন্য ওর জন্য যাতে মোমো নিয়ে আসা হয়। তো এই যে রাস্তার থেকে মোমো নিয়ে নিলাম। 2000 years later. তো এই যে ফাইনালি আমরা ঘরে চলে এসেছি। আর মোমোগুলো মা যে ভাগ করে দিচ্ছে আমাদের দুজনকে। 6 পিস মোমো ছিল, তো 3 পিস করে ভাগ করে দিচ্ছে। আর সাথে ছিল স্যুপ। তো বোন ওইদিকে কাপে করে স্যুপ ঢেলে নিয়েছে আর আমি একটা বাটিতে করে স্যুপগুলো ঢেলে নেব। যেহেতু আমি যদি ভাগ করি তাহলে ঝগড়া লাগবে, ও ভাগ করলেও ঝগড়া লাগবে। তো ভাই বোনের সাথে এগুলো ঝগড়া হতেই থাকে। তো মোমো খাওয়া শেষ। এরপর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছের পিসগুলোকে প্রথমে ভেজে নেব, তারপরে যে মাছের মাথা রয়েছে ওগুলোও ভেজে নেব। আর মাছের ডিমের যে বড়া, এগুলো খেতে বেশ ভালো লাগে। এই দেখো আমি 4 পিস একসাথে করে ভেজে রেখেছি। তো ওই যে 3-4টা বড়া করেছি, যেহেতু আমরা 4 জনাই খাবো এর জন্য। আর এদিকে আমি এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব, এর জন্য এই যে এদিকে ডাঁটা আলু আর মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে দিব, ঝোলটা হয়ে যাবে। তো এদিকে ভালো করে কষাচ্ছি। আর কষাতে কষাতে আমার ঝোল দেওয়া হয়ে গেছে আর তরকারিটা নামিয়ে একদম তোমাদের সামনে দেখালাম। তো বলো কেমন হয়েছে তরকারিটা, খেতে কেমন হবে জানি না, তো এরকমই হয়েছে। তো এরপরে যে বাবা এদিকে সিমের গাছ হয়েছিল, তো এগুলো শুকিয়ে বীজগুলো বের করছে। দেখো সিমের বীজগুলো খেতে ভালো লাগে কচু শাকের সাথে। তো এটা হচ্ছে পরদিনকার ভিডিও, সকালের মা যে খিচুড়ি করেছিল আর আলু ভাজাটা আমি করেছিলাম। সকাল সকাল খিচুড়ি আর আলু ভাজা, বৃষ্টির দিন ছিল, খুবই মজা লেগেছে খেতে। আর সাথে ছিল ওই দেখো পাঁপড়। তো পাঁপড়টা অনেক টেস্টি, ঘরে বানানো একটা পাঁপড়। তো আমাদের এখানে বিক্রি করা হয়, বেশ ভালো লাগে। তো এরপরে দেখো পাগলের মতো আমি কী সব কাজ করেছি। তো আমার যখন যেটা মনে হয় তখন সেটাই করতে থাকি। দেখো পাগলের মতো হাতে পায়ে আলতা পরে নিয়েছি। আর দেখো চুলগুলো দেখো, নিজেকেই খারাপ লাগছে দেখতে। আর সবার গালি খেয়ে খেয়ে দিনে রাত্রে আমার অবস্থা খারাপ এই চুল কাটার জন্য, যে দেখে সেই বলে। আর এদিকে দেখো মা রান্নাঘরে কি রান্না করেছে, দেখো পুঁটি মাছ এনেছিল বাবা অনেকগুলো, তো ভাজা করেছে আর টমেটো দিয়ে একটু চচ্চড়ির মতো করেছে। আর এদিকে কলা পাতায় বায়না করছিলাম খাবো আজকে। তো কলা পাতা কেটে নিয়ে ধুয়ে নিয়ে আসছে আমার বাবা। যখন যেটা বায়না করি বাবা সেটাই রাখে। তো ওইদিকে মা রান্না কমপ্লিট হয়ে গেছে, তো বলল জল আর কলা পাতাগুলো নিয়ে বসে পড়ো, আমি খাবার নিয়ে আসছি। তো আমরা ফাইনালি 3জনে বসে পড়েছি। আর দেখো এই যে মা হাতে ভাত নিয়ে চলে এসেছে। তো ওই যে মা বেড়ে বেড়ে দিচ্ছে, আজকে কলা পাতায় খাবো, অনেকটাই আনন্দ সাথে নিয়ে। তো চলো, বোন এদিকে বসেছে আর আমি এদিকে। আর বাবা চেয়ারে বসে খায়, যেহেতু আমার বাবার কোমরের ব্যথা রয়েছে, তার জন্য নিচে বসে খেতে পারে না। তো এই দেখো দেখিয়েছিলাম মাছ, তো কীভাবে মাংস চলে এলো জানি না। তো আমি আগে থেকে জানতাম না যে আজকে মাংস রান্না করা হয়েছে। বাবা বলেছে শুধু পুঁটি মাছ এনেছি, তো এই যে মাটন এনেছিল সাথে। তো মাছের টমেটো দিয়ে যে চচ্চড়িটা করেছিল পুঁটি মাছের, সেটা দিয়ে খাচ্ছিলাম। তো মা এসে কষানিটা দিয়ে দিল। তো খুবই আনন্দ লাগছে, সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। তো
তো আগেও এরকম স্কুল থেকে এসে যখন জিজ্ঞাসা করতাম মাকে যে কী রান্না করেছো, বলতো ডাল, কিন্তু খেতে বসে দেখতাম মাছ রান্না করেছে। তো আমার মা বাবা এরকমই। তো যাই হোক, এই দেখো পুঁটি মাছ ভাজা আর পুঁটি মাছের চচ্চড়ি দিয়ে খাচ্ছি। আর এদিকে যে শসা রয়েছে সাথে। এরপর এই যে মাটনটা দিয়ে দিয়েছি, দেখো 1 পিস আলু আর সাথে মাটনের ঝোল মটন। তো এই যে বোনকে দিয়েছে আর এদিকে আমি। তো দেখো সব ভাত একসাথে মেখে নিচ্ছি আমি বেশি আইটেম হলে একসাথে খেতে পাই না, মনে হয় কোনটা খাবো কোনটা না খাবো। তো একসাথে মাটন দিয়ে ভাতটা মেখে নিচ্ছি, যেহেতু মাটন, অন্য কিছু কথা তো উঠছেই না। তো মাটন দিয়েই খাবো, তার জন্য পুরো ভাতটা মেখে একদম আলুটা সাথে দিয়ে মাটনের একটা পিস দিয়ে তারপর মুখে তুলবো আজকে। তো দেখো আমার খাওয়ার নিয়মটা, আর হাতে তো আলতা পরে নিয়েছি, জন্য গালি খাচ্ছি বাবার কাছে। আমি তো এরকম কাজ, ভুলভাল কাজ করেই থাকি বাবার গালি খাওয়ার জন্য। তো এদিক দিয়ে চুল কাটিয়েছিলাম সেটার জন্য গালি, আর আজকে দেখো আলতা হাতে মাখিয়ে খাচ্ছি। তো যাই হোক, খাওয়াটা আমার কমপ্লিট। এরপরে যে আমের চাটনি খেয়ে শেষ করলাম। তো ভিডিওটা খারাপ হলে ক্ষমা করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।